হ্যালো। আমি ওই হ্যালো ইন্ট্রো ফেন্ট্রো দিচ্ছি না, কারণ আমি তো প্রফেশনাল নই যে আমাকে রেগুলার ভিডিও করি না, তাই প্রফেশনাল নই। কিছু বলতে এসেছি মানে ওই মুম্বাই কি রানী, রানী 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 না 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 মুম্বাই কি রানী না, গে, এই গেটাকে বলতে এসেছি। আচ্ছা, তুই তো যে ভালো করেই বুঝে গেছিস যে আমি বহুদিন আগেই চিনে গেছি তোকে। বহুদিন মানে তুই প্রথমেই চিনে গেছি, যখন তুই ওই কুলোটার লাইভে প্রথম কমেন্ট করছিলিস না, তখনই আমি বুঝে গেছি যে এটা তুই। তখন আমি কেন বলিনি, মানে আমি বুঝে যাওয়ার পরেও আমি যাকে বলার তাকে বলেছি যে এটা তুই। সে তো কোনো প্রমাণ পায়নি বা সে বুঝতেও পারেনি, পরে বুঝেছে যে হ্যাঁ আমি ঠিকই বলেছি। কারণ আমার না ওই সন্দেহের তীরটা ঠিক জায়গায় ঠিক মতো লাগে। তোরা যতটা আমাকে বলে, ওই যে বলে না আমাকে ছাঁকনির মতন, আমার বান্ধবী বলে না ছাঁকনির মতন ছাঁকছে, সে কেউ বুঝছে, তোরা আমাকে ছাঁকতে পারিস নি। তাই ভেবেছিস খুব ইনোসেন্ট, বোকা, হাঁদা, ইনলিটারেট, কিচ্ছু বোঝে না। ভুল ধারণা। আমি খোলসের মধ্যে থাকি, খোলসের বাইরে এক রূপ, খোলসের ভেতরে আর এক রূপ। আমি সবসময় আমার রূপটা আমি দেখাই না সবাইকে, যে আমি ভীষণ চালাক দেখাতে যাবো কেন, বা ভীষণ বোকা। যে যেরকম আমাকে চিনবে সে সেরকম বুঝবে। তোরা আমাকে বোকা, হাদা, গাধি এসব ভেবেছিস, বা এটা তোদের ধারণা। তা তোর এই নামটা নিয়ে, ফেক আইডি করে নামটা নিয়ে আমার বিরুদ্ধে বলার কি প্রয়োজন পড়লো? তুই তো ফেক আইডি না করে তুই অরিজিনাল আইডি নিয়েও তো বলতে পারতিস, কিন্তু তুই করিসনি। তুই লোকের মুখে ঝাল খেয়ে, মানে লোকের কথায় তুই বিশ্বাস করে তুই আমার থেকে দেখবে জানতে পারতিস তো যে আমি এই কাজটা করেছি কিনা। কারণ তারা তো হাজার একটা মিথ্যে কথা বলে, লক্ষ লক্ষ কোটি কোটি মিথ্যে কথা, মানে তারা সত্যি বলতেই জানে না, আমার কাছে অনেক অনেক প্রমাণ আছে, কিন্তু ওই যে কেউ আমাকে আটকে রেখেছে, বাঁধ দিয়ে রেখেছে আমার মধ্যে, ওই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আমি সব প্রমাণ সহ দিতে পারি কথাগুলো। তুই যে লিখলি না যে আমি সুমনার সাথে গঙ্গার ঘাটে বসে চুম্বন করছিলাম, সম্পর্ক বুঝিস, মান দিতে জানিস। ওটা প্রথমত গঙ্গার ঘাটে নয়, পুরীর সমুদ্রে ধারে। আর যে ফটোটা তুলেছিল সে হচ্ছে সুমনার মেয়ে। ওখানে আমাদের ছেলে মেয়েরাও ছিল, সুমনার ভাই বউ ছিল, আমার হাজব্যান্ড ছিল, সুমনার হাজব্যান্ড ছিল, সবাই ওখানে দাঁড়িয়ে। আর ওটা স্নেহের চুম্বন ছিল, দুজন দুজনকে ভালোবাসি, হ্যাঁ বাসি আমরা, প্রকৃত বন্ধু। সেই ছোট্টবেলার 10 বছর বয়স থেকে, ক্লাস 5 থেকে আজ পর্যন্ত একটা পবিত্র সম্পর্ক। বন্ধু মানে তোরা বুঝিস না, বন্ধু মানে চুগলিখোর নয়। আমার সাথে মান অভিমান ছিল 2 বছর, কিন্তু আমি ওর নামে কোনো চুগলি করিনি কারুর কাছে না, বা ও আমার নামে চুগলি করেনি। আমাদের বন্ডিংটা স্ট্রং। সেই যবে ক্লাস 5-এ পড়েছি আমরা, 96-98-এর পাস আউট, তব এখনও আমার থেকে মাত্র 5 দিনের বড় ও আর ওর ভাই। ওরা তো জমজ, ও আর ওর ভাই 5 দিনের বড়। আমি ওর ভাইকে রীতিমতন প্রতি বছর ফোঁটা দিই, পায়ে হাত দিয়ে প্রণামও করি, যেহেতু ওরাও মুখার্জি। সাহেবের থেকে আমি 5 দিনের ছোট মাত্র। সম্পর্কটার মান দিতে জানতে হয়, সেটা তোরা জানিস না, কেউ না। তোর ওই সো কল্ড ওই কুলোটাও না, কুলোটার সঙ্গে যে আছে কুলোটার বেস্টিও না, সম্পর্কের মান দিতে জানিস না। আজকে যদি সম্পর্কের মান দিতে জানতো না, তুইও জানিস না আর তারাও জানে না সম্পর্কের মান কি। তাহলে চুগলি করতো না, সম্পর্ককে শ্রদ্ধা করতো। ওই জন্য তাদের এই দশা। বরগুলো সব অন্য জায়গায় অন্য লোকদের নিয়ে শুয়ে আছে। আর কুলোটার কথা বলবো না আমি, কিন্তু
কুলোটার যে বেস্টি, সে অন্য জনকে নিয়ে শুয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী থাক, যার সাথে পাচ্ছে তার সাথেই ধাপাস ধাপাস হয়ে যাচ্ছে। কেন আমি কুলোটার বন্ধুকে বলিয়েছি? এই কুলোটাই এসে ফোন করেছিল আমাদেরকে, অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, আমি তোকে বলতে এসে কুলোটাকে বলে ফেলছি। কিন্তু আমার ভেতরে যে জমা একটা জ্বালা যন্ত্রণা আছে। কুলোটাই বেশ কিছু মাস আগে, যখন ওর সো কল্ড সোলমেট ওই কোথায় ভুটানে না কোথায় গেছিলো, তখন আমাদের চুপি চুপি ফোন করেছিল। আমি সেই ফোনটা বারবার কেটে দিয়েছিলাম। আমাকে ফোন করেনি, আর একজনকে ফোন করেছিল, সে আমাকে কনফারেন্সে নিয়েছিল, আর আমি কেটে দিয়েছিলাম, কারণ আমি কুলোটার সাথে কথা বলতে চাই না। যাকে আমি এতটাই ভালোবাসতাম, যার ফোনের অপেক্ষা করতাম, তাকে এতটাই ঘৃণা করি, এতটাই বিতৃষ্ণা, তার ফোন আমি ধরতে চাইনি, কেটেও দিয়েছিলাম। কিন্তু তার রিকোয়েস্টে আমি ফোনটা ধরেছিলাম, কারণ সেও ওই কুলোটার সাথে একা কথা বলতে চায় না, সঙ্গে একজনকে সাক্ষী। কারণ কুলোটা কখন যে কি পাল্টি খায়, কখন যে কি বলে, সেই বলেছিল তার ওই সোলমেটের নামে, সেই নাকি আমার ছেলের নামে এই মিথ্যে চারটা করেছে, এই সোলমেট। তাই জন্য তার মিথ্যে প্রমাণ, আমার ছেলের যে দুর্ঘটনাটা ঘটেছিল তার প্রমাণ আছে, মেডিকেল, সেই তার নামেই বলেছিল, যে সেই সবাইকে বলে বেড়াচ্ছে। ইভেন আর একটি মেয়ে আমাদের এখানে যে থাকে, তার আমি কি বলেছি, সে নাকি কুলোটা নাকি বারণ করেছিল তাকে, এই সোলমেটকে, সে নাকি বলে দিয়েছে। হিট অফ দ্য মুমেন্ট ছিল সেই তখন, তারপরে তো তাদের সাথে সব ঠিক হয়ে গেছিল। সে বলে গেছিল, কুলোটা কাউকে বাদ দেয়নি, তোর নামেও বলতে বাদ দেয়নি, তোর নামেও অনেক কথা বলেছে, তোর নামেও, তোর বোনের নামেও অন্য জায়গায় বলেছে। আমি কিন্তু বলতে যাইনি, কারণ আমি জানিই তো না, অনেক কিছু বলে বেরিয়েছে, আমি কিন্তু বলিনি। আচ্ছা, তোর কি করে মনে হলো আমি, অরুণ, ধুতি বা আদার্স সবাই লেসবিয়ান? কারণ আমরা তো জন্ম দিয়েছি একটা করে, পুরুষের সঙ্গে শুয়েই তো সব জন্ম দিয়েছি, আর সেই সুপুরুষই জন্ম হয়েছে, পুরুষের সঙ্গে শুয়েই সুপুরুষই জন্ম হয়েছে। তোর কি করে মনে হলো আমরা লেসবিয়ান? আমরা তো কোনো নারী আসক্ত নই, বরঞ্চ ওই কুলোটার যে বান্ধবী, লাল চুল, লাল দাঁত, হলুদ দাঁত, সে একদিন যখন এই আরেকটা বান্ধবীর বাড়ি গঙ্গার ওপারে যাওয়ার জন্য এসেছিল, তাকে প্রথম আমি যখন দেখলাম, ফিগার লম্বার, কালো একটা পুরুষাকৃতির ফিগার, যখন আমি তাকে দেখলাম, যাক ভগবান যাকে যেরকম দিয়েছে, এই যে তোরা সবাই বলিস আমার দাঁত উঁচু উঁচু উঁচু, আমি মোটা মোটা মোটা, ব্যাস। তা সে যখন এসেই সিগারেট খাবো, দোকান কোথায়, সিগারেট খাবো, দোকান কোথায়, আমি তো এসব খাই না, আমার তো লজ্জা লাগছিল, রাস্তায় সিগারেট ফুঁকবে, বড্ড ঘেন্না করি, ছোটোর থেকে সিগারেট বিড়ি বড্ড ঘেন্না করি। ওই জন্য দেখ, আমার হাজব্যান্ডের কোনো নেশা নেই, আমার বাবারও কোনো নেশা নেই। হ্যাঁ, আমার বাবা সিগারেটটা খেত, কিন্তু ওই মদ গাঁজা আমাদের বাড়িতে কেউ খায় না, আমার ছেলে বর কেউ ছোঁয়ও না। আমার একটু ভুল হয়ে গেছিলো ওই কুলোটার পার্টিতে গিয়ে, মানে বলে না চ্যাং উজায় ব্যাং উজায়, খোলসে বলে, আমিও উজিয়ে দেখি, আমিও একটু উজিয়েছিলাম, ওই খোলসে হয়ে আমি একটু উজিয়ে, সবাই খাচ্ছে আমি একটু দুটো খাই, খেয়ে দেখি কেমন খেতে, এই দুটো খেয়ে ফেলেছিলাম। পরে রিয়েলাইজ করলাম যে না, এগুলো তো ঠিক নয়, আমার হাজব্যান্ড রয়েছে সঙ্গে, তাও লুকিয়ে চুরিয়ে চুপ করে বলেছিলাম। হ্যাঁ, ওই কুলোটার বান্ধবীর মতন মাতলামি করিনি অ্যাকচুয়ালি, সেই বিহারিগুলোদের সাথে মাঝরাত্রে, যে আমার একটা মাঝরাত্রে ফটো আমার কাছে আছে, ওখানে বসে বসে ওদের নাচ দেখছিলাম, তা কুলোটা ওটা তুলে নিয়ে তোদের সবার কাছে পোস্টার হিসেবে দিয়ে দিয়েছে। কিন্তু কুলোটার এই বান্ধবী যে ওই পেট বার করে মাঝরাত্রে বিহারি মাতালগুলোর সঙ্গে যে উলঙ্গ নৃত্য করেছে, আরও কী কী করেছে, পাশের ঘরে হয়েছে তো, পুরোটাও আমি জানি না, আর আমার বান্ধবী আমাকে পুরোটাও বলেনি, কারণ আমরা না এইসব ব্যাপারে আলোচনা করি না।
কারুর বর মদ ঢেলে দিয়েছে, সে মদ এরকম করে খেয়েছে, এসব নোংরামও করেছে, আমরা করিনি, তাও আমাদের বদনাম শুনতে হয়েছে, চোর বদনাম শুনতে হয়েছে। আমার বর কেক খেয়ে ফেলেছে শুনতে হয়েছে, বাসি টক কেক, সকালবেলা খাওয়ার ছিল না, ঘরে ছিল, খেয়ে ফেলেছে, অর্ধেকটা খেয়েছে, মানে তাও আবার লোকাল দোকানের কেক। আর কেকটা আনার জন্য আমিই বলেছি, তার হাজব্যান্ড কেকও আনতে চায়নি আর মালাও আনতে চায়নি, সে জোর করে আমি বলেছি। মালা বদল করলে তো আবার অন্যদিকে অসুবিধা আছে না, অন্যদিকে দেখে ফেলবে, তার তো আবার একটা নয়, গোপিনী তো অনেক অনেক গোপিনীটা দেখে ফেলবে না মালা বদল করছে। যাই হোক, তাদের ওটা পার্সোনাল ব্যাপার, কার 10টা থাকুক 1,00,000টা থাকুক আমার কি, চামড়া বেচে প্রচুর পয়সা করুক। আচ্ছা যাই হোক, অন্য ট্র্যাকে ঢুকে যাচ্ছি, বারবার অন্য ট্র্যাকে ঢুকে যাচ্ছি, কারণ রাগটা রয়েছে না, ভুলতে তো পারিনি কিছু। যাই হোক, তুই এখন বলছিস আমরা লেসবিয়ান, তা যখন আমরা যাচ্ছিলাম, যাই হোক, ওই সিগারেট খাওয়ার কথাতে চলে আসি ফিরে। সিগারেটটা যখন কিনছিল, মানে আমাদের বাড়ির রথতলা মোড়ে, কারণ ওখানে দেখ আমি তো লোকাল, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রায় কাছাকাছি, আমাকে তো সবাই চেনে। এবার একটা আমিও জানি না কোথায় সিগারেট পাওয়া যায়, তাও আমি অটো স্ট্যান্ডে দাঁড় করিয়ে সিগারেটটা কিনিয়ে দিয়েছিলাম যে ওই দোকানে পাওয়া যায়। আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁকছিল, ফুক 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 করে, আমার খারাপই লাগছিলো, কারণ চোরের সাথে থাকলে আমিও চোর হয়ে যাব, এটা একটা কাহাবাত আছে। সে যদি সিগারেট খায়, লোকে বলবে এই তোমার বউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছিল, তার পাশে দাঁড়িয়ে মনে তোমার বউও খাচ্ছিল। বা তো আমার বাড়ির বাপের বাড়িতে গিয়ে আমার মাকে বাবার কথা বা দিদি বাবা অসুস্থ বলছিল, বলবে। যাই হোক, তারপরে পরে আসছি আমার বাবার কথাটায়। তা অটোটা ফাঁকা নিয়েছিল, জানিস তো, অটোটা ফাঁকা নিয়েছিল, মানে পিছনের সিটটা। তার কারণ আমার বক্ষযুগলে হাত দেবার তার খুব ইচ্ছা। তাহলে একজন নারী হয়ে আর একজন নারীর বক্ষযুগলে হাত দেবে, তাহলে সেটা কি লেসবিয়ান হয় না? আমার তো এরকম উৎপটাং ইচ্ছে হয়নি, হ্যাঁ, আমার তো এটা উৎপটাং ইচ্ছে হয়নি। আমি কিন্তু তাকে বারণ করেছিলাম যে সামনে ড্রাইভার বসে আছে, কি ফালতু ইয়ার্কি মারছিস। আমি তো বুঝতে পারিনি, আমি জানি হয়তো আরাম করে বসবো, সেই জন্য নেওয়া। এমন নেচারের, এমনি নেচার তো খারাপই, তার গুণের অন্ত নেই, তার গুণগুলো যদি আমি বলি, গুণের অন্ত নেই, এগুলোটাই সব জায়গায় বলে বেরিয়েছে। এখন বলছে না আমার প্রিয় বান্ধবী, তা প্রিয় বান্ধবীর সিক্রেটগুলো তো গোপনে রাখতে হয় রে। প্রিয় যারা প্রিয় হয়, তাদের মনেই যদি করে প্রিয়, তার সিক্রেটগুলোও তো সযত্নে তুলে রাখতে হয়। ছেলে মেয়ের নামে দিব্যি কাটে আর মিথ্যে কথা বলে, প্রমাণ আছে না, প্রমাণ আছে না। আমি ওই আমার এক ভুল, ওটা আমার ভুল, আমি আমার ভুল খুব ভালো করে স্বীকার করি। আমি এক দিদির বাড়ি গিয়ে শুধু আমি একা একা কথোপকথন করিনি, সেও আমাকে বলেছে। কথোপকথন একা একা হয় না, সেও বলেছে আমিও বলেছি, কিন্তু আমার কথাগুলো সে প্রচার করেছে, লোককে বলেছে। আবার আমাকে বলেছে আমি ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, আমি বলিনি। পরে প্রমাণ হলো সেই বলেছে, কারণ আমি তো কাউকে অন্য কাউকে বলিনি এই কথাটা। ছেলে মেয়ের নামে দিব্যি কেটেও মিথ্যে কথা বলে, তার মূল্যই নেই তার হয়তো ছেলে মেয়ের। আমরা ছেলে মেয়ের নামে দিব্যি কেটে মিথ্যে কথা বলি না। আচ্ছা এবার বলি, তুই ওই কুলোটার ওখানে লিখছিলিস আমার বাবার মৃত্যু, কুলোটা আবার বললো যে না আমি এসব চাই না, এসব বলি না, সব দেখেছি। আমার বাবা মরে গেলে তোর কি সুবিধা হবে? আমি আমার বাবা মাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করি। তুই আর একটা ওই আমাদের এখানে ওটার গল্প যদি বলি, বড় বড় ফাটায়, থাক ওর কথা আর বলবো না, ওকে বারণ করেছে যখন, আমি বলবো না। তুই ওখানে বলি আমি আমার বাবা মাকে এটিএম কার্ড হিসেবে বিক্রি করি। হ্যাঁ রে, আমার বাবা তো সরকারি কর্মচারী ছিলেন, উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তা আমার বাবা মার সম্পত্তি বা টাকা পয়সা তুই নিবি? আয় দেবো তোকে, আয়। খুব ইচ্ছে হয়েছে আমার বাবা মার টাকা পয়সা নেওয়ার। আমি আমার বাবা মাকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করব না, ক্রেডিট কার্ড হিসাবে ব্যবহার করব না, অন্য কিছু হিসাবে ব্যবহার করব। তুই কে হে? কে
তুই বলার? তোকে রেখেছি আমি আমার সেক্রেটারি হিসেবে, না আমার পিয়ে তুই? কে তুই? আমি কিভাবে তা আমার বাবা মাকে ব্যবহার করবো না কি করবো না? আমার বাবা মা বলতে গেছে তোকে, হ্যাঁ গো আমার মেয়ে এই ব্যবহার করছে ওই ব্যবহার করছে? আমার বাবা মার অসুখ বিসুখ করলে কি তুই আসিস দেখতে? তাদের কাজকর্মগুলো কে করে? তুই করিস না আমি করি? তুই তোর বাবা মাকে কিভাবে ব্যবহার করবি আমি বলতে চাই? আমি কি বলতে যাই একবারও? যাই না তো। অসভ্য ছোট লোক মানুষ একটা তুই। হ্যাঁ, কোন জায়গায় বসিয়েছিলাম? লোকের বুদ্ধি শুনে লোকের কথা শুনে নেচে আমাকে খারাপ প্রতিপন্ন করছিস। আমার বর লোকের সাইজ মাপে, আমিও মাপি। ঘুরে ঘুরে দেখবি যে যারা গার্মেন্টসের বিজনেস করে, যারা চুড়িদার নাইটি বা অন্তর্বাস ব্লাউজ এইসবে বিজনেস করে, তারা ব্যবসা করতে করতেই বুঝে যায় যে কার কোন সাইজটা লাগবে। মাপতে হয় না। আমার বরের সেই স্বভাব নেই। আমার বর আমার সাথেই শোয়, আমার সাথেই ওঠে, বাইরে গিয়ে অন্য কারোর সাথে শুতে যায় না। আমিও আমার বরের সাথে শুই, বরের সাথেই উঠি, অন্য কারোর সাথে গিয়ে শুতে যাই না। আমাদের চরিত্রে কোনো দাগ নেই। আর আমার বর ছেলে আমি, আমাদের ক্যারেক্টারে কোনো কেউ একটা ফোঁটা কালি লাগাতে পারবে না। ছোট লোক একটা। কার কাজকর্ম নেই? তোর কাজকর্ম নেই রে? হ্যাঁ, সারাদিন ইউটিউবে এখানে ওখানে সেখানে ওখানে এখানে ওখানে এখানে ঘুরে বেড়াস। এত ব্যস্ত আমি এই টাইমটা এত ব্যস্ত, তার মধ্যে আমি অসুস্থ। আমার এত বড় একটা ওটি হয়ে যাওয়ার পরেও আমি জানি আমার এই সময় আমার হাজব্যান্ডের পাশে থাকা উচিত, থাকছি। আমার বাড়ির লোক বারণ করছে, আমার বন্ধু বারণ করছে যে এত খাটিস না এত খাটিস না, কিন্তু আমার হাজব্যান্ড নিজে বারণ করছে, কিন্তু না, আমাকে পাশে থাকতে হবে এই সময়টা। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। না রে, নিল না আমাকে ভগবান, বললো না তোর এখনও বাকি আছে হিসাব চুক্তা করার। তুই যে বদনাম নিয়ে, মাথার উপর বদনাম নিয়ে তুই যেতে পারবি না, তাই আমাকে যেতে দেয়নি। আর কিছু শুভাকাঙ্ক্ষী আছে না, আমার মা বাবা স্বামী সন্তান, আমার বন্ধু, বিশেষ করে আমার হ্যাঁ রেনবো লাইভ অরুন্ধতী আমার জন্য অনেক করেছে। বেইমানি করবো না, ভুলে যাব না তার ঋণ কোনো দিন না, মৃত্যু পর্যন্ত না। এর আগেও যে ওটিগুলো হয়েছে সেখানেও আমার সুমনা ছিল, তা আমার আরও বান্ধবীরা, তুলি বলে একটা বান্ধবী যে তারা ছিল, আমার সঙ্গে কেউ না কেউ থাকে। সুমনা দূর হয়ে যায় বলে আসতে পারে না, আর ওর সংসারও আছে। কিন্তু অরুন্ধতী সংসার থাকলেও আমার জন্য করেছে। সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি, বিশ্বাসটা আমি তৈরি করতে পেরেছি। চুগলিবাজি করিনি। হ্যাঁ, আমারও ভুল হয়েছিল। আমি তাকে চিনতে ভুল করেছিলাম এই কুলোটার জন্যই, যেমন ও আমায় চিনতে ভুল করেছে। তার জন্য এতটাই ভালোবাসতাম যে লোকে মারতে গেছিল আমাকে এই ওয়ার্ডটা বলার জন্য। আমি প্রতিবাদ করেছিলাম, তার হয়ে পিঠ পেতে মারও খেতে গেছিলাম। বেঈমান, রক্ত বেঈমান। না, আমি তার বাবা মাকে কিছু বলবো না, তারা শ্রদ্ধেয়, তাদেরকে বলবো না। আর ও বেঈমান ছিল না, এরকম ছিল না। এই যতদিন না এই গুটকাখোরটা তার ব্রেন ওয়াশ করেছে, আমরা ভালো করে বুঝতে পেরেছি। চাই ওর চ্যাপ্টার বাদ। তোকে বলছি, তোকে যখন কান ফুসলালো, তুই তো আমাকে এসে একবার জিজ্ঞেস করতে পারতিস যে হ্যাঁ গো তুমি এই কথাগুলো কি বলেছ? তুই বলিসনি। তুই ফেক আইডি খুলে এখানে ওখানে সেখানে কমেন্ট করে বেরিয়েছিস।
তুই সত্যিটা জেনেছিস? আমার বরকে তুই চিনিস? যে আমার বরের নামে যে নোংরা অ্যালিগেশনগুলো দিচ্ছিস তুই, ওদের কথা শুনে ওরা নিজেরাই তো একটা নোংরা। নিজে যদি খুলে বসো, নিজে যদি আলগা করে দেখাও সবাইকে, এমন ব্লাউজ পরেছে পুরো বডি আলগা আলগা করে নাচাচ্ছ, তা লোক আমার বর কেন, সবাই দেখেছে, সবাই দেখবে, সবাই দেখবে। তুমি দেখাচ্ছ, তাই দেখছে। মদ খেয়ে উলঙ্গ নৃত্য করছো তুমি, তা তুমি লোকে দেখবে না? তুমি বিহারিদের সাথে মাঝরাত্রে তোমাকে টেনে টেনে ঘরে ঢুকিয়েছো অরুন্ধতী। আমি তো ঘরের মধ্যে বসেছিলাম, আমাদের যে রুমটা দিয়েছিল সেই ঘরে আমি বসেছিলাম, একটু একটু করে মুখ বাড়াচ্ছি দরজা দিয়ে। আমার কাছে প্রমাণ আছে, আমি অনেক ভিডিও করে রেখেছি। এত পরিমাণে তুমি গলা অবধি খেয়ে বসে আছো। আমার বর্তমানে দেখতে গেছে। হ্যাঁ, তুমি তো অষ্টম আশ্চর্যের জিনিস না, অষ্টম না নবম আশ্চর্যের জিনিস না, তোমাকে তো দেখতে যাবেই। নোংরা অসভ্য মহিলা, ছি, ছোট লোক কোথাকার। হ্যাঁ, তোকে বলেছি, তোর যদি গার্ডস থাকে অরিজিনাল আইডি নিয়ে আমাকে কমেন্ট করবি, বুঝেছিস? তোকে তো আমি ব্লক করে রেখেছি সব জায়গা থেকে। অরিজিনাল আইডি নিয়ে আমাকে কমেন্ট করে যাবি যে তুই এগুলো কেন করেছিস। লোকের বুদ্ধিতে আমি জিজ্ঞেস করতে পারতিস। আমি নয় ছয় বলি না, মিথ্যে কথা বলবো না। আমি যেটা যা বলি সেটা সামনে বলি, সত্যি বলি, স্বীকার করতে পারি। ছেলে দিব্যি দিয়ে মিথ্যে বলবো না। তুমি এই কথাটা বলেছো, আমি স্বীকার করে নেবো, হ্যাঁ আমি বলেছি কি না আমি বলিনি। বা তুমি বলিস বা তুই বলিস, যা, তোর কাছে তো কোনো মানুষই সম্মানীয় নয়। তোকে যখন লোকে খারাপ বলে না, আমার খারাপ লাগে, কারণ তোকে তো সেই জায়গাটা বসিয়েছিলাম না, খারাপ লাগে তোকে। আমি আরও কয়েকজন তোকে অনেকবার বলেছি সরে যেতে, সরে যেতে, সরে যেতে, সরে যেতে, সরে যেতে, এসব নোংরার মধ্যে থাকতে না। আমাদের একটা বয়স হয়ে গেছে, 40-এর আপ হয়ে গেছে, বেশি হয়ে গেছে অনেক। আমিও সরে গেছি, কারণ আমার বাড়ির লোক পছন্দ করে না বলে। তোকেও বারণ করেছিলাম, ভবিষ্যৎ পড়ে আছে, ভবিষ্যৎ পড়ে আছে। দাগ লেগে গেলে আর সেই দাগ উঠবে না। সম্মান চলে গেলে আর সম্মান ফিরে পাওয়া যায় না। আমার সম্মান থাকতে থাকতে, আমার বাড়ির লোকের কাছে আমার সম্মান থাকতে, তোদের কাছে সম্মান থাকলো কি গেল আমার কিচ্ছু যায় আসে না। আমি ফোন খুললে তোদের চিনি, ফোন না খুললে তোদের চিনি না। আমার বাড়ির লোক আমাকে সম্মান করবে, সেটাই আমার আসল। আমার মা বাবা, স্বামী, আমার মা বাবার থেকে আমি তার সন্তান হলেও তো আমার একটা সম্মান আছে তাদের কাছে। আমার ছেলে, আমার বর। আমাদের লেসবিয়ান না বলে ওই যে আছে যাদের সাথে তুই খুব মিশিস, তাদের